এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ। আপনি হারাম খাবেন, আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি ইয়াবা খাবেন, আপনি সিগারেট খাবেন, গুল খাবেন, তামাক খাবেন, জর্দা খাবেন, বিড়ি খাবেন, আপনি জেনা করবেন, ব্যভিচারী করবেন, গীবত করবেন, আপনি ওয়াদা ভঙ্গ করবেন, আপনি মিথ্যা কথা বলবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেই আপনি জান্নাত চলে যাবেন। আমি জান্নাত চলে যাব? মিম্বারে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলছি, লম্বা আলখাল্লা, জুব্বা, দাড়ি, এই যে সুন্নত, চুল বড়, রসুলের সুন্নত রাখছি, এখান থেকে বেরিয়ে আমি একজন মানুষের সাথে অন্যায় করলাম, আমি জান্নাত চলে গেলাম? এত সহজ জান্নাত। 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে দেখা করলাম, হয়ে গেল জান্নাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, তার সমস্ত আমল গ্রহণযোগ্য হিসেবে আল্লাহ তাআলার কাছে থেকে যাবে। কখন সেটা? কখন? যখন আমার সালাত আমাকে সমস্ত প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কেননা এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আপনি সুবহানাল্লাহ বলবেন, জিকির। আলহামদুলিল্লাহ বলবেন, জিকির। আল্লাহু আকবার বলবেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, জিকির। জিকির না? এগুলো জিকির। এই সমস্ত জিকির আছে সালাতের মধ্যে।